নজর রাখবো অন্যান্য খবরে। স্কুল আছে, পড়ুয়া আছে, দেখা নেই প্রধান শিক্ষকের। সে ছবি আপনাদেরকে দেখিয়েছি সকাল 9টায় আমার বাংলায়। দেখিয়েছিলাম যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, তাও পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বড়া নেতাজি শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের অবাক করা ছবি। প্রধান শিক্ষক দিগন্ত রায়ের বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। স্কুলে সরেজমিনে নিউজ 18 বাংলা এবং নিউজ 18 বাংলা গিয়ে দেখে 11টা 25 বাজলো, নিজের রুমে নেই প্রধান শিক্ষক, তার চেয়ার ফাঁকা। অনিয়মিত হাজিরার কথা স্বীকার করলেন অন্য শিক্ষকেরাও। প্রধান শিক্ষক রোজ স্কুলে আসেন? রোজ হয়তো হয় না, মাঝে মধ্যে আসেন, মানে আসেন এবারে হয়তো তাড়াতাড়ি চলে যান বা এরকম কিছু হয়ে যায়। কেন আসেন না? আপনারা তো স্কুলে রোজ আসছেন। সেটা তো ওনার ব্যাপার, উনি বলতে পারবেন ভালো। হেড স্যার রোজ আসেন? হ্যাঁ, প্রায় আসেন। প্রায় রোজ আসেন? রোজ যদি না অফিসের হয়তো কাজটাই থাকে, আসেন না, হয়তো রোজই দেখতে পাই না। কিসের কাজ থাকে সেটা আমি বলতে পারবো না। আজকে এসেছেন উনি? আজকে এসেছিলেন, বললেন অফিসের কাজ আছে, আমি একটু বাইরে যাচ্ছি। এরই মধ্যে স্কুলেরই এক শিক্ষিকার আজব দাবি, তার বক্তব্য প্রধান শিক্ষককে দেখবেন কি, তিনি নিজেই তো রোজ রোজ স্কুলে আসেন না। এখানে হেড স্যারকে রোজ দেখতে পান? আমি নিজেই রোজ আসি না, তাহলে হেড স্যারকে দেখবো কি করে? আপনি আসেন না কেন রোজ? আমাদের সিএল মেডিকেল বিভিন্ন প্রয়োজন থাকে, সেই জন্য আসি না। রোজ ক্লাস আপনারা করেন না? নিশ্চয়ই করি, আমি প্রতিদিন আসি না। ঠিক আছে, আমার বাড়িতে অনেক সময় প্রয়োজন থাকে, আমি 1-2 দিন, আমাদের যেমন নিয়ম অনুযায়ী আমি ছুটি নিই। সুতরাং কে কবে আসছে না আসছে, হ্যাঁ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি রোজ স্কুলে আসেন না। আমি কি বলবো, আপনি প্রধান শিক্ষক গেলে জিজ্ঞেস করবেন। আজকে উনি এসেছেন? আজকে উনি এসেছেন, দেখেছি। আছেন এই মুহূর্তে অফিসে? নেই বোধহয়, আমি যখন অফিসে সিগনেচার করতে গিয়েছিলাম তখন ছিলেন না। স্কুল পড়ুয়াদেরও বক্তব্য, তারা প্রতিদিন স্কুলে প্রধান শিক্ষককে দেখতে পায় না। প্রধান শিক্ষককে রোজ দেখতে পাও স্কুলে? না, মানে উনি আসেন না? না, প্রায় আসেন না। কেন, কোথায় থাকে জানো না। তোমরা তারা ক্লাস কারা করান? আমাদের বাকি স্যাররা। রোজ তোমরা ক্লাসে আসো? হ্যাঁ, প্রায় আসি। প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাস হয়? না, ঠিকঠাক মাঝে মাঝে হয় না। আর রোজ দেখতে পাই না। কেন, কি করেন, আসেন না স্কুলে? না। এটা বলেছো কোথাও যে অন্য স্যারদেরকে যে স্যার কেন নেই বা কিছু? না। বাড়ির লোক জানে? হ্যাঁ, বাড়ির লোক জানে। কি জানে বাড়ির লোক? হেড স্যার যে প্রতিদিন আসেন না, এটা জানেন বাড়িতে। তোমাদের ক্লাস ঠিকঠাক হয়? না। কি ক্লাস রোজ মানে ঠিকঠাক হয় যা যা হওয়ার কথা? না, হয়, কিন্তু 1-2 মিস যায়। আর এ তো শুধু হাজিরার হিসেব, যে ছবি আপনাদের দেখিয়েছি সকাল 9টার আমার বাংলাতেই। তবে এখানেই শেষ নয়, প্রধান শিক্ষক দিগন্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও বিস্তর। মিড ডে মিল নিয়ে অব্যবস্থার অভিযোগও উঠেছে। বিস্তারিত জানবো, সৌমিক মজুমদার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সৌমিক, ঠিক কি কি দুর্নীতির অভিযোগ উঠেছে এবং মিড ডে মিল নিয়েই বা কি অভিযোগ? দেখো, গ্রামবাসীরা যে অভিযোগ করেছেন যে গত প্রায় 4 বছরেরও বেশি সময় ধরে এই প্রধান শিক্ষক দিগন্ত রায় মিড ডে মিল চালানোর জন্য যে সাজ সরঞ্জাম, যে খাওয়ার পত্র কিনতে হয়, যে মশলাপাতি কিনতে হয়, সেগুলো যে সমস্ত দোকানদারদের কাছ থেকে নিয়েছেন, তাদেরকে এখনো পর্যন্ত কোনো টাকা তিনি পে করেননি। এবং সেই কারণে প্রতিনিয়ত বেশিরভাগ দিন প্রধান শিক্ষকের কাছ থেকে সেই টাকা পাওয়ার আশায় স্কুলের নিচেই বসে থাকেন সেই সমস্ত পাওনাদারেরা। এমন ছবিটাও আমাদের হাতে ধরা পড়েছে। এবং অন্যদিকে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরো অভিযোগ যে তিনি বিদ্যুতের যে বিল, সেটাও প্রায় 3 লাখ টাকার বেশি বাকি রয়েছে স্কুলের। কিন্তু স্কুলে সেই যে বিদ্যুতের বিল বাকি থাকা, সেই বিদ্যুতের বিল বাকি থাকার কথা নয়। কারণ যেভাবে যে সমস্ত দিক থেকে টাকাগুলো আসে, সেই সমস্ত দিক থেকে সেই সমস্ত টাকা এলে পরে কিন্তু সেগুলো বিদ্যুতের বিল বা মিড ডে মিলের খাবার কেনার জন্যই কিন্তু সেগুলো ব্যবহার করার কথা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরো অভিযোগ যে তিনি ভর্তির অ্যাডমিশন ফির যে টাকা, সেই সমস্ত টাকা তিনি নিজে আত্মসাৎ করেছেন। এই সমস্ত অভিযোগ লিখিতভাবে এএসআই, বিডিও থেকে শুরু করে এসডিও অফিসেও জমা দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা এবং অভিভাবকরা। কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা না মেলায় তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা গেছে। একেবারে অভিভাবকদের অভিযোগ, স্কুলের অবস্থা খুবই খারাপ। মিড ডে মিলের রান্নাতে কুকুরও মুখ দেয় বলে অভিযোগ গ্রামবাসীদের।
উনি 1 নম্বরের মানে দুর্নীতি পরায়ণ প্রধান শিক্ষক। কেন আমরা এখানে দীর্ঘ ধরুন ক্লাস 5 থেকে পড়েছি মাধ্যমিক, এভাবে কোনোদিন স্কুল চালাতে আমরা দেখিনি। যে ক্লাস হয়নি, হেডমাস্টার স্কুলে আসেনি, দীর্ঘদিন মাসের পর মাস হেডমাস্টার আসছে কখন আবার স্কুল, রাত 9টায় স্কুলে আছে চলে যায়, হয়তো বেলা 10টার সময় আসছে, 11টার আগে পালিয়ে যাচ্ছে। মিড ডে মিলটা চালাচ্ছেন, তার টাকা পয়সা প্রায় 1,40,000 মতো টাকা এক সময় ধার হয়ে গেছিলো। আমাকে ব্যবসা ছেড়ে দিয়েছি এর জন্য, টাকা একবারে দেননি, এরকম বহু দুর্নীতি করেছেন উনি। স্কুলের আগেকার যে পরিকাঠামো ছিল বর্তমান নেই। উপরন্তু এই যে আমাদের মিড ডে মিল আর কি, মিড ডে মিল গত বছর একদিন মানে ভাত গন্ধ করে খাবার গন্ধ ভাত দেওয়া হয়েছে। আমরা সেটা করতেও কিছু তার মানে হয়নি। উপরন্তু যেখানে রান্নাবান্না হয়, ছেলেরা যেখানে খাওয়া দাওয়া করে, সেখানে খুব অপরিষ্কার। মানে সেখানে মানুষ তো খাওয়া দূরের কথা, গরুও খাওয়ার যোগ্য জায়গা না। উপরন্তু এই যে স্কুলে মাস্টারমশাই টাইম মতন আসেন না, সব মাস্টারমশাই ক্লাস ভালোভাবে হয় না, পরপর এইভাবে চলতে থাকে স্কুল আর কি, তাহলে তো সমস্যা হবে, সামনের দিকে আরও বেশি সমস্যা হবে। এদিকে এই খবর জানতে পেরে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। হ্যাঁ, এটা আমার কাছে একটা কমপ্লেন এসছে, তো আমরা এটা এনকোয়ারি করার জন্য বলেছি, বিডিও সাহেবকে বলা হয়েছে এনকোয়ারি করে দেখার জন্য। রিপোর্ট পেলে আমরা যা অ্যাকশন নেওয়ার নেব।